I'm your bro here. তো বাংলা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট জিরো টু অ্যাডভান্স আপনাকে স্বাগতম। আজকে আমাদের ষষ্ঠ ভিডিও। তো ষষ্ঠ ভিডিওতে আমরা আজকে দেখবো যে আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে ইমুলেটর সেট আপ করতে হয়, কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও বেসিক সেটিংস করতে হয় এবং কিভাবে ফার্স্ট অ্যাপ ইনস্টল দিতে হয়। তো মোটামুটি আমরা এগুলো সব দেখেছি। যদি আপনি না দেখে থাকেন তো প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন এবং আমি বলবো যে আপনারা কোর্সটা কমপ্লিট করার জন্য প্লেলিস্টের একদম 1 নম্বর ভিডিওতে দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো আজকে আমরা দেখবো যে এখানে যে হ্যালো ওয়ার্ডটা লেখা, এইটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, কোন কোন উপায়ে চেঞ্জ করতে পারি এবং হ্যালো ওয়ার্ডটা লেখা আমরা আহ, আসলে এই জিনিসটা কি, তো সেটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি মিনিমাইজ করে নিলাম, নেওয়ার পরে দেখেন এখানে আমরা ফার্স্টে আমি ডিজাইন নিয়ে কাজ করি, পরে আমরা কোডে নিয়ে কাজ করব। তো দেখেন এখানে লেখা আছে যে হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি লেখার উপরে ক্লিক করি, লেখার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে একটা আসবে, অ্যাট্রিবিউটস গুলো আসবে। অ্যাট্রিবিউট যদি আপনি খুঁজে না পান, দেখেন এখানে আছে অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটে ক্লিক করবেন। করার পরে দেখেন অ্যাট্রিবিউট ওপেন হয়ে যাবে। হওয়ার পরে এখানে দেখেন কিছু জিনিস আসবে। প্রথমে যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে টেক্সট ভিউ। এখানে দেখেন আইডি, আইডি আছে। তো এখানে যে আইডি কেন লাগে, কিভাবে কাজে লাগাইতে হয়, এগুলো আমরা পরবর্তীতে বলবো। তো এখন আপনার আইডির কোনো কাজ নাই। তো জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আইডি আসছে এবং দেখেন ডিক্লিয়ার অ্যাট্রিবিউটস আসছে। তো এই অ্যাট্রিবিউটস এর মধ্যে গিয়ে আমরা মূলত এই লেখাটা চেঞ্জ করতে পারবো। তো এখানে দেখেন লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। তো এইখানে আমি যে লেখাটা দিব সেইটাই আসবে। দেখেন আমি যদি এখানে এটা চেঞ্জ করি, এই দেখেন এখানে আমার লেখাটা চেঞ্জ হয়ে গেছে, হ্যালো অ্যান্ড্রয়েড। তারপর যদি আমি এখানে এখন এই লেখার সাইজটা হয়তো আমি একটু বড় করতে চাচ্ছি, বড় করার জন্য দেখেন টেক্সট সাইজ। এখানে আপনারা সার্চ দিবেন, যদি আপনি খুঁজে না পান তাহলে এখানে আপনি সার্চ দিবেন টেক্সট সাইজ। টেক্সট, সরি, টেক্সট। এই যে এইখানে দেখেন আপনার আছে টেক্সট সাইজ। তো টেক্সট সাইজ এইখানে আমি একটা বলে রাখি যে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে যেগুলো হচ্ছে আপনার সাইজ ডিক্লেয়ার করা হয়, এগুলো লাস্টে সব ডিপি লেখা হয় অথবা এসপি লেখা হয়। ডিপি এসপি কি এটা আমি একটু পরবর্তীতেই বলবো। ডিপি এবং এসপি লেখা হয়। তো দেখেন যে এখানে আছে 30 ডিপি। তো আপনি যদি এটা আমি যদি 40 করে দিই, এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এটা একটু বড় হয়ে গেছে, মানে 40 ডিবি হয়ে গেছে। আহ, এখন যদি আপনি চান যে এখানে দেখেন এটা একটু গ্রে কালারের মতো টেক্সট আছে, তো আপনি চাচ্ছেন টেক্সটের কালারটা চেঞ্জ করবে, তো জাস্ট এখানে এসে আপনি সার্চ দিবেন কালার। তো কালার সার্চ দেওয়ার পর দেখেন অনেক কিছুই আসতেছে। তো এখন আপনি কোন কালারটা নেবেন, সেটা নেবেন হচ্ছে আপনি যেহেতু একটা টেক্সট ভিউর কালার চেঞ্জ করতে যাচ্ছেন, তো আপনি নেবেন টেক্সট কালার। তো দেখেন সেকেন্ড অপশনটা টেক্সট কালার। তো টেক্সট কালার এইখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে কালার প্যালেট চলে আসবে। তো আপনি যেইটা খুশি সেইটা নিতে পারেন। সাপোজ আমি এখানে ব্ল্যাক করে দিলাম। তো আমি কিন্তু এইখানে কিন্তু কালার কোড নিয়ে এসে আমরা দিতে পারি, যেমন হেক্সা কোড যেগুলো আছে কালারে সেগুলো, অথবা এখানে দেখেন যে আপনার প্রি ডিফাইন কিছু আছে, এখানে দেখেন আপনি সবগুলো পেয়ে যাবেন। তো আমি যদি রেড দিতে চাই রেড হয়ে যাবে। তো এইগুলো আছে আপনার বেসিক। তো এখানে আপনি যেটা খুশি সেটা দিতে পারবেন এবং যদি আপনার স্পেসিফিক কোনো কালার কোড থাকে তাহলে এখানে আপনার পেস্ট করবেন। তো আমি আপাতত এটা ব্ল্যাক করে দিই, সরি আমি এটা হোয়াইট করে দিই, কারণ আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করব। তো হোয়াইট করার পরে দেখেন এখানে এটা হোয়াইট হয়ে গেছে। এবং আমি এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমার সব থেকে সহজ যেটা মনে হয়, সে স্প্লিটে যাবে, গিয়ে আপনি যে প্যারেন্টের যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সেটার জন্য আপনি এইখানে আসবেন। আর সেইখানে জাস্ট একটা এন্টার দিবেন, যে নিউ লাইনে এসে আপনি লিখবেন ব্যাকগ্রাউন্ড। একটু ব্যাকগ্রাউন্ড লিখে আপনি ওয়েট করবেন, দেখবেন একাই চলে আসবে। তো ব্যাকগ্রাউন্ড এইখানে দেখেন আমি কালার আমি যেভাবে দেই সেটা হচ্ছে প্রথমে আপনি 3টা এফ দিবেন, আহ, 4টা এফ, সরি 4টা এফ দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে একটা কালার চলে আসবে।
সরি, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ কালার এসেছে। এখন কালার আসার পরে এখানে আপনি এই কালারটাই যাবেন, কি আপনি যে কালার সেট করতে যাচ্ছেন, আমি এখানে ব্ল্যাক সেট করতে চাচ্ছি। তো দেখেন, ও হোয়াইট লাগবে, ব্ল্যাক। তো দেখেন ব্ল্যাকের কোডটা দেখেন, 6টা 0। 6টা 0 হওয়ার কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা হচ্ছে 2টা করে ভ্যালু থাকে, রেড, গ্রিন এবং ব্লু, আর জিবি। তো আর আর এর 0 0, গ্রিনের 0 0 মানে জি 0 0, এবং বি 0 0। তো এইভাবে আপনার এখানে কালারটা সেট হবে। তো মোটামুটি দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়েছে এবং আপনার লেখা আর কালারটাও চেঞ্জ হয়েছে। তো এখন যদি আমি লেখার স্টাইলটা চেঞ্জ করতে চাচ্ছি, যে লেখাটা একটু বোল্ড হোক, তো এখানে সার্চ দিবেন হচ্ছে স্টাইল। তো দেওয়ার পরে দেখেন আছে টেক্সট স্টাইল। টেক্সট স্টাইলটা চেঞ্জ করবো, যেহেতু আমরা টেক্সট স্টাইল চেঞ্জ করতে যাচ্ছি, তো এখানে দেখেন ফলস করা আছে, আমি এখানে যদি ক্লিক করে দিই তাহলে ট্রু হয়ে যাবে। তো দেখেন এটা এখন একটু বড় হয়ে গেছে, আমি যদি ইটালিক করে দিই তাহলে ইটালিক হয়ে যাবে। জানেন যে ইটালিক একটু কাট করা থাকে, নর্মাল করে দিলে নর্মাল হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে এখানে এটা আহ, এমন থাক। তারপরে আমি চাচ্ছি এখানে আরেকটা টেক্সট ভিউ নিতে, তো আমি সেম এখান থেকে একটা টেক্সট ভিউ নিয়ে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার সাথে সাথে দেখেন আমার নতুন একটা টেক্সট ভিউ চলে আসছে। তো এটার কালার হয়তো হোয়াইট দেখাচ্ছে না, তো সেটার জন্য আমাকে হোয়াইট করতে হবে। তো এখানে প্রথমে আমি এটা সিলেক্ট করব, টেক্সট কালার হোয়াইটই আছে। তো এখানে একটা টেক্সট দিতে হবে, তো টেক্সট দেওয়ার জন্য আমি বলেছিলাম যে আপনারা এখানে গিয়ে টেক্সট দিবেন। এখানে আমি একটি টেক্সট দিচ্ছি, মাই আর ফার্স্ট। দেখেন এখানে একটা মাই ফার্স্ট অ্যাপ আসছে, তো আমার কালারটা দেখা যাচ্ছে না, কারণ আমি আগে কনস্ট্যান্ট গুলো ঠিক করে নিই। কনস্ট্যান্ট লেআউট নিয়ে যে সময় আমরা করবো সেই সময় আমি বলে দেবো যে কনস্ট্যান্ট কিভাবে ঠিক করবেন। বেসিক কনস্ট্যান্ট আমি ঠিক করতেছি। কনস্ট্যান্ট গুলো আসলে কি, এইখান থেকে আপনার যে টেক্সট ভিউ নেবেন, বাটন নেবেন, এগুলো যে পজিশন করার জন্য, দেখেন এখন স্প্রিং এর মতন হয়ে গেছে, আমি যে সাইডে নিয়ে যাবো সেইখানে এটা থাকবে। আমি এখানে চাচ্ছি যে মিডিলে থাক। তো আমি এখন চাচ্ছি টেক্সট সাইজটা একটু বড় করতে, তো আমি কি বলছিলাম, সাইজ 14 আছে, তো আমি এটা 34 করে দিই। দেখেন বড় হয়েছে। এবার আমি কালারটা চেঞ্জ করবো, টেক্সট কালারটা দেখেন হোয়াইট করে দিই, এটা ব্ল্যাক ছিল বলে দেখা যাচ্ছিল না, হোয়াইট করে দিই। দেখেন মাই ফার্স্ট অ্যাপ। তো আমি চাইলে এটা বোল্ডও করতে পারবো, বোল্ড নাও চাইলেও করতে পারবো। তো এখন চলেন আমি অ্যাপসটা ইনস্টল দিয়ে দেখাই। তো দেখেন আমাদের অ্যাপসটা প্রথম ইনস্টল দেওয়ার সময় এরকম ছিল। এখন যদি আমি ইনস্টল দেই আবার, এই যে এইখানে দিবেন রান অ্যাপ, বা Shift+F10 চাপলেও আপনার রান হবে। তো এখানে দেখেন গ্রেডেল বিল্ড যে সময় রানিং শুরু হবে, মনে করেন যে আপনার অ্যাপসটা বিল্ড হওয়া শুরু হয়েছে। মানে এটা বিল্ড হয় যে আপনি যে কম্পাইল করেন, যে আপনি প্রোগ্রামটা, সেটা হচ্ছে কম্পাইলেশন যে সময় হয় সেই সময় হচ্ছে আপনার লেখা হচ্ছে গ্রেডেল বিল্ড রানিং। তো আপনার এখন রানিং হচ্ছে, তো রান হইতে থাক। এটা টাইম নিবে হচ্ছে আপনার কম্পিউটারের পারফরমেন্সের উপরে, যে আপনার পারফরমেন্স কেমন কম্পিউটারে সে তেমন, তার উপরে ডিপেন্ড করবে। দেখেন আমার গ্রেডেল বিল্ড হয়ে গেছে। তো এখানে দেখেন যে লেখা আসছে যে গ্রেডেল লঞ্চিং অ্যাপন শাওমি রেডমি নোট 6 প্রো, আমার ফোনের মডেল, যেহেতু আমি আমার ফোনে ইউজ করতেছি, কারণ ইমুলেটার একটু স্লো চলে। তারপর দেখেন ইনস্টলিং হচ্ছে এবং একা একা দেখবেন যে অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু ফোনে অ্যাপটা ওপেন হয়ে গেছে। তো আপনি যদি দেখতে চান যে আমি ব্যাকে আসার পর দেখা যায় নাকি, এই দেখেন, আমাদের অ্যাপসের নাম হলো ফার্স্ট অ্যাপ। তো যদি ফার্স্ট অ্যাপ্লিকেশনের মধ্যে যায়,
দেখেন লেখা আসছে হ্যালো অ্যান্ড্রয়েড মাই ফার্স্ট অ্যাপ। তো আপনি যদি এ পর্যন্ত ঠিকঠাক করে থাকেন তাহলে কংগ্রাচুলেশন, আপনি আপনার অ্যাপসে আপনার কাস্টমাইজেশন করতে পেরেছেন এবং আপনি এখানে চাইলে যে কোনো ধরনের টেক্সট দিতে পারেন। এখানে আপনার নাম দিতে পারেন, হ্যালো অ্যান্ড্রয়েড না দিয়ে আপনার নাম দিবেন যে হ্যালো আমি অমুক। তো এটা আপনাদের ইচ্ছা। তো পরবর্তীতে ভিডিওতে আমরা দেখবো যে আরো কিভাবে কাস্টমাইজেশন করা যায়, কিভাবে এটা এডিট টেক্সট নেওয়া যায় সেটা। এবং তার পরবর্তীতে আমরা দেখবো যে এই যে ফার্স্ট অ্যাপ লেখা আছে এটা কিভাবে হাইড করতে হয়, তারপর উপরে এই জিনিসটা কিভাবে হাইড করতে হয় আমরা আস্তে আস্তে দেখবো। তো এখন আপাতত আপনারা আশা করি যে এই পর্যন্ত বুঝতে পেরেছেন, এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব। এবং কোনো ইরর আসলে অবশ্যই জানাবেন, এবং আপনাদের যদি পার্সোনাল কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন। আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই